ঝুমকিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। দেখো সকালবেলা চা আর দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি। বিস্কুটটা খাওয়া হয়ে গেছে আর চাটা খাচ্ছি। তা আজকে সকালটা তোমাদের সাথেই শুরু করলাম সঙ্গে নিয়ে। তা আশা করছি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আমি এই শরীরটা আমার একদম ভালো নেই। কাল থেকে দেখো না, কোমরটায় খুব ব্যথা লাগছে, তলপেটটায় যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছি না কি হয়েছে। ব্যথাটা দুদিন ধরে চলছে। এখন কি হবে বুঝতে পারছি না। দেখা যাক, ব্যথাটা যদি বেশি দিন থাকে তখন। দুদিন হচ্ছে বলে গ্যাসের ব্যথা ভেবে আমি প্রচুর পরিমাণে অ্যান্টাসিড খাচ্ছি। দেখি দুদিন দেখি, তেমন হলে এবার ডাক্তারকে দেখাতে হবে। সবচেয়ে বড় কথা কি বলো তো, যদি বড় কোনো অসুখ হয় না, ওটাই আমার ভয় করে। আর সবচেয়ে বড় কথা যে অপারেশনের ব্যাপারটা না আমার ভীষণ ভয় করে। কেননা যতবার আল্ট্রাসোনোগ্রাফি করেছি ততবার একটা না একটা কিছু ধরা পড়েছেই। এর আগে দেখো আমার তো দুবার তিনবার অপারেশন হয়ে গেছে। রিসেন্ট অ্যাম্বাল হার্নিয়া অপারেশন হয়ে গেছে 2 বছর আগে। আর এখনও পেটে স্টোন আছে বলেছে। হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, দেখা যাক কী হয়, জানি না কী হবে না হবে, বুঝতে পারছি না। তার উপরে আবার তলপেটে ব্যথা লাগছে, অ্যাপেন্ডিক্স না কি জানি না। বিরক্ত লাগছে জানো তো, আর শরীর নিয়ে আর ভালো লাগছে না। আর এত কাটা ছেঁড়া, এত অপারেশন, বিরক্ত লাগে আমার খুব। দেখা যাক কী হয়। এটা অবশ্য অনেকে বলছে এটা গ্যাস থেকেও হতে পারে। গ্যাসের ব্যথাটাও এরকম হয় নাকি, কোমরে ব্যথা লাগে, পেটে ব্যথা লাগে। দেখা যাক কী হয়। যদি ঠাকুরের মা শ্মশানকারী কৃপায় বা ঠাকুরের কৃপায় ভালো হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়, আমি সুস্থ হয়ে যাব। যাই হোক, তোমাদের কাছে আজকে এলাম, ব্লগটা শুরু করলাম। তোমরা ব্লগটা আজকে দেখো, অনেক কষ্ট করে আমি ব্লগটা করছি, তোমরা অবশ্যই দেখো, পাশে থেকেও সাবস্ক্রাইবটা করে দিও। তা আমি তোমরা এই ব্লগটা মিস করো না, দেখতে থাকো। আমি দেখবে তোমাদের খুব ভালো লাগবে ব্লগগুলো দেখতে। আমি এমন কোনো কিছু খারাপ ব্লগ করব না যে তোমাদের দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা হচ্ছে আমার পরিবার। হ্যাঁ, সমস্ত ফেসবুক বলো, ইউটিউব বলো, সমস্ত যারা আমার সাবস্ক্রাইবার তারা প্রত্যেকে আমার পরিবার। প্রত্যেককে আমি খুব ভালোবাসি। আমি মাঝে মাঝে যেটা লাইভে আসি, আমি হয়তো ছোট ক্রিয়েটার, আমার হয়তো অনেক সাবস্ক্রাইবার নেই, কিন্তু যারা আছে তারা যেন আমার লাইভে আসে, তাহলে আমি খুব খুশি হব। নাকি ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইটুকু বিশ্বাস আছে তোমাদের ভালো লাগবে। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই ব্লগটা দেখবে। এখন এই যে চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই, তারপর আবার আসবো। বর গেছে বাজারে, আলুটাও শেষ হয়ে গেছে, আলুটা আনতে হবে, বাজার আনতে হবে। সবজি টবজি সব শেষ হয়ে গেছে। মোচাটা আছে, মোচাটা করবার ইচ্ছা আছে, দেখা যাক কী করি। ঠিক আছে, দেখতে থাকো ব্লগটা। বরমশাই বাজার থেকে এসে খাবার খেতে বসে পড়েছে। দুজনের টিফিন একটা থালা দিয়ে নিয়েছিলাম। 4টে বিস্কুট, একটা বাউলি কুশিন, 2টো কলা, কাজু, কিশমিশ আর কাঠবাদাম নিয়েছি, আর একটা নিয়েছি মাজা ম্যাঙ্গো। তা যাই হোক, বরমশাই খাচ্ছে আর আমি শরীরটা খারাপ হলে বিস্কুট খাবো, আর একটু মাজা ম্যাঙ্গো খেয়েছি, আর কলা ফলা বাদাম টাদামগুলো এই খাবে। যাই হোক, বাজার নিয়ে এসে দেখো সমস্ত বাজার, এত খিদে পেয়েছে আর বাজারগুলো গুছিয়ে রাখা সম্ভব হয়নি। বাজারটা মেঝেতে ঢালা হয়ে গেছে, ঢেলে খেতে বসে পড়েছি। আর দেখো আমি এই বাজারগুলো সব গুছিয়ে রাখছি, না হলে পরে সমস্ত সবজি সব পচে যায়, জানো তো।
আর একবারে উচ্ছেগুলো ঢ্যাঁড়সগুলো না খুব কষতে থাকে। দেখো তোমরা আজকে কী কী বাজার করেছি, মোটামুটি সব কিছুই বাজার করেছি, আমি গুছিয়ে নিয়ে আসে। উচ্ছে এনেছি, পটল, ঢ্যাঁড়স, বেগুন, বাঁধাকপি, ওল, ক্যাপসিকাম, বেগুন, একটা সব মিক্সড। আর এনেছি দেখো কাঁচা লঙ্কা। আর বাজার থেকে নিয়ে এসেছিলো মাংস, চিকেন নিয়ে এসেছিলো। সে মাংসটা আমি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে লেবু কেটে রেখেছিলাম, লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। আর তাতে দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু, হলুদ গুঁড়ো একটু। এটা দিয়ে লেবুর রস, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে মাংসটা খানিকক্ষণ রেখে দেবো, একটু পরে আমি রান্না বসাবো। দেখো যতই শরীর খারাপ হোক, ছেলের জন্য খাবার করতে হবে, বরের জন্য খাবার করতে হবে, এটা তো করতেই হবে, তাই না? তারা কি খাবে সেটাও তো দেখতে হবে। তাই মশলাটা মাখিয়ে রেখে দিয়ে আমি এবার মাংসর মশলাটা করছি। আমি শুধু লঙ্কা হলুদটা মাখিয়ে রেখেছি, আর কড়ার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে মাংসটা ঢেলে রেখে দিয়েছি। এবার আদা রসুন আর জিরে পেস্ট করে নিচ্ছি। অন্যান্য দিন এই পেস্টগুলো করে রেখে কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না, তাই মাংসটা মাখিয়ে রেখেছিলাম আর মাংসটাই কড়ায় দিয়ে দিলাম। এবার পেস্টগুলো করে মশলাগুলো আবার কড়াতেই দিয়ে দেবো, দিয়ে একবারে কষতে থাকবো। কষতে কষতে মাংসটা হয়ে যাবে। দেখো আদা জিরে রসুন সব বাটা হয়ে গেছে। এবার এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। পরিষ্কার করে মশলাটা নিয়ে নিচ্ছি আমি, এতে একটু নষ্ট না হয়। মশলাটা দিয়ে এবার যেহেতু আমি আগে মাংসটা মশলাগুলো মাখিয়ে রাখিনি, এবার কড়াতেই দিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে মাংসটা একটু মাখিয়ে নিচ্ছি। আর মুরগির মাংস কষতে কষতেই হয়ে যাবে তোমার। এটা তো কষা চিকেন হবে, শুধু কষা হবে, তাই কষতে কষতে মশলাটাও তোমার ভাজা হয়ে যাবে। এবার দেখো আমি এখানে পেঁয়াজ পেস্ট করবো, পেঁয়াজটা পেস্ট করব। পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখে 4 টুকরো করে কেটে রেখেছিলাম। এবার এই পেঁয়াজগুলো বাটবো, কারণ অনেকটা মাংস আছে। বেশি পরিমাণে পেঁয়াজ দিলে মাংসটা খেতে ভালো লাগবে, তাই বেশি পরিমাণে পেঁয়াজ কেটেছি, 4 টুকরো করে রেখেছি। এবার দেখো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটাও বার পেস্ট হয়ে গেল। এবার এই মাংসটার সাথে পেঁয়াজ বাটাটা মিশিয়ে দিলাম। এত সব পেঁয়াজটা একবারে হয়নি, এতে মিক্সির বোলটা ছোটো আছে বলে দুবারে পেঁয়াজটা পেস্ট করলাম। দিয়ে এবার কড়াতেই নাড়াচাড়া করে মাংসটা মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজটা আর মাংসটা কষা কষা করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি, যেহেতু জিরে বেটেছিলাম, ধনে গুঁড়ো অল্প এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মাংসটা কষছি একদম। আর মাংসে বেশি জল দিইনি, যে মশলার যে বাটার পর যে মিক্সি বোলটাতে যে মশলাটা ছিল, ওতে একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি, ওই জলই। তারপর মাংস থেকে তো এমনি জল বেরোই, তোমরা জানো। ওই জলটাতেই মাংসটা কষা হয়ে গেছে। আর দেখো আমি তো চিনি খাই না, তোমরা সবাই জানো, তাই জন্য আমি একটা সুগার ফ্রি, একটা মাত্র সুগার ফ্রি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তাতে যারা চিনি খাও তারা চিনি দেবে, কেননা এই পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না করতে গেলে একটু মিষ্টি নুন ঝাল সব কিছু ঠিকঠাক হলে টেস্টটা ভালো হয়। দেখো মাংসটা কষা হয়ে যাচ্ছে, আর একদম কষে কষে মাংসটা করছি, কোনো জল দিয়ে। আর পাশে দেখো ডেচকিতে ফ্রাইড রাইস করে যে চাল, সেই চালটাকে বসিয়ে দিয়েছি। আজকে এমনি চালের সেদ্ধ চালের ভাত করিনি, এটা
মাংসের জন্য একটু ভালো চালি বসালাম। ওরা ডেচকি দিয়ে ভাতটা হচ্ছে, আর এই কড়াতে আমি মাংসটা কষে নিচ্ছি। আর মাংস দুপুরবেলা সবজিগুলো সব রেখে দিচ্ছি, আর করছি দেখো আলু ভাজা। দেখেছো, লাল লঙ্কা এনেছে। আমার লাল লঙ্কা আলু ভাজা দিয়ে খেতে না আমার খুব প্রিয় জিনিস। কাঁচা লঙ্কা, আমি ঝাল খেতে ভালোবাসি, তোমরা জানো। আর যদি কাঁচা লঙ্কা লাল হয় তাহলে তার কোনো কথা হবে না। তাই লাল লঙ্কাগুলো দেখে আমি তাড়াতাড়ি আলু ভাজার সাথে দিয়ে দিয়েছি। দেখো আমার ভাতটা হয়ে এসেছি। ভাতটা তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। লম্বা লম্বা চাল দেখতেও ভালো লাগবে, আর মাংস দিয়ে খেতে তো অবশ্যই ভালো লাগবে। ভাতটা হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। কেননা আজকে শরীরটা একদম ভালো ছিল না, তার উপর এই বাজার ফাজারে করে করা সব সমস্যা। তা রান্না টান্না সেরে রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা একটু বেড়াতে বেরিয়েছিলাম। বেড়াতে বলতে কি, আমার একটা চার্জার ছেড়ে গেছিলো, সেই চার্জারটা কিনতে গেছি। তা চার্জার কিনে নিয়ে এসে একটুখানি বিকেলবেলা মনে হলো যেন কোথাও যাই কিছু। তাই বললাম যে মিত্র ক্যাফে চলো, একটু চা খাওয়া হবে। আর মিত্র ক্যাফের তো স্পেশাল জিনিস তোমরা জানো কি, ফিশ কবিরাজি। সে ফিশ কবিরাজি আর চা খেলাম। খেয়ে একটু ঘুরে খেটে বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমি তরকারিটাও বেলা করে রেখে দিয়েছিলাম। একটু মোচা সেদ্ধ করে, একটু বেসন টেসন দিয়ে মোচার বড়া করে আলু দিয়ে তরকারি করে রেখে দিয়েছিলাম। সেদ্ধ করা ছিল, রাত্রিবেলা এসে বড়াটা করে তরকারিটা করে নিয়েছি। আর একটু মাছের ঝাল করেছি, কেননা এবেলা আর তোমার কাকু মাংস খায় না একদম। তা ভাতটা গরম করেছি, আর আমার মনে হলো না যে আর টেবিলে গিয়ে খাই, আর ভাল লাগছে না। এই মেঝেতে খাবার নিয়ে বসে পড়লাম। গরম ভাত ছিল, আর মোচার বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর মাছের ঝাল। আর বড়াটা বেশ সুন্দরই হয়েছে, ঝাল ঝাল মতন, খেতে খুব ভালো লাগছে। সব গরম, তা খেয়ে নিচ্ছি। আর ছেলে চিকেন খাবে, ছেলে চিকেন খেয়ে নিয়েছে। দেখো খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। আর তোমাদের গুড নাইট করবো যে সেইটুকু সময় আমি পাইনি, জানো তো, এত শরীরটা ক্লান্ত লাগছে।